নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল নিজের অন্তর থেকে, নিজের নিয়তের উপর থেকে হয়। প্রত্যেকটা কাজের ফলাফল নিজের নিয়ত অনুযায়ী হবে। আর নিয়তটা মন থেকে বের হয়, কথা ঠিক না বেঠিক? নিয়তটা হয় অন্তর থেকে। মানুষের যদি কলব ভালো হয় তাহলে তার সমস্ত নেক আমল ভালো, আর যদি কলব খারাপ হয় তাহলে তার সমস্ত নেক আমল খারাপ। এই খারাপ কলব নিয়ে নামাজ পড়লে নামাজের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। খারাপ অন্তর নিয়ে রোজা রাখলে রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। খারাপ কলব নিয়ে অন্তর নিয়ে হজ করলে এই হজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। খারাপ কলব নিয়ে যদি আমি হজ করি, জাকাত দিই, দান খয়রাত করি, এই দান খয়রাতের দ্বারা দান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিতে পারবে না। কারণ কি? একটাই কারণ, আমার কলব দূষিত হয়ে গেছে, আমার কলব খারাপ। এই জন্য কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন। তারা এরকম ভাবে হাফেজে কোরআন হবে, তারা আলেম হবে, তারা মুফতি হবে, মুহাসসির হবে, মুহাদ্দিস হবে, ধর্মীয় জ্ঞানওয়ালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও বান্দা, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, আপনি দুনিয়াতে কি করেছেন? বান্দা বলবে, আল্লাহ, আমি তো হাফেজ হইছি, আমি আলেম হইছি, আমি মুফতি হইছি, মুহাদ্দিস হইছি, মুফাসসির হইছি। আল্লাহ বলবেন, এগুলো কেন হইছেন? ওনারা বলবে, আপনাকে সন্তুষ্ট করার জন্যে আমি এইগুলো হয়েছি, আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো হাফেজ সাহেব, আপনি মিথ্যা কথা বলতেছেন। ও আলেম, আপনি মিথ্যা কথা বলতেছেন। ও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনি মিথ্যা কথা বলতেছেন। কারণ আপনি হাফেজ হয়েছেন, মানুষ আপনাকে হাফেজ সাহেব ডাকবে। আপনি আলেম হয়েছেন, মানুষ আপনাকে মৌলানা সাহেব ডাকবে। আপনি মুফতি সাহেব হয়েছেন, মানুষ আপনাকে প্রশংসা করবে যে আমাদের এলাকার মধ্যে মাত্র একটাই মুফতি সাহেব। আপনি মুহাদ্দিস, মুফাসসির হয়েছেন, মানুষ আপনার প্রশংসা করবে। আপনি মানুষের প্রশংসা করানোর জন্য হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়েছেন। সুতরাং দুনিয়াতে মানুষ আপনাকে হাফেজ ডেকেছে, আলেম ডেকেছে, মুফতি ডেকেছে, মুহাদ্দিস ডেকেছে। আপনি যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছেন, আখেরাতে আপনার জন্য কিছুই নাই। কারণ আপনি মানুষের জন্য করেছেন, আমার জন্য করেন নাই, আমার সন্তুষ্টির জন্য করেন নাই, আপনার নিয়ত ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, এই সমস্ত নামদারি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস যারা আছে, এদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল, হাফেজ হইছি, আলেম হয়েছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, যদি আমার কলব ঠিক না থাকে, এই হাফেজ আলেম হওয়ার কোনো দাম নাই। এক নম্বরে আমার কলব ঠিক করতে হবে। এরপর আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। সে বিরাট দানবীর। মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, এমন কোনো স্থান নাই যে স্থানের ভিতরে তার অর্থ নাই। মানুষ গেলে তার কাছ থেকে খালি হাতে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে তুমি কি করেছ? তোমাকে অর্থ দিয়েছিলাম, তুমি কি করেছ? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে দানবীর ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নাই যেই ভালো কাজের মধ্যে আমি শরীক থাকি নাই। রাস্তাঘাট করেছি, মানুষের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছি, গরিব দুঃখীদেরকে আমি সহায়তা করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, ভালো ভালো কাজ করেছি। যত কল্যাণমূলক কাজ আছে, যত নেকির কাজ আছে, সমস্ত নেকির কাজের মধ্যে আমি সহায়তা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি এগুলো কেন করেছ? দানবীর ব্যক্তি বলবে, আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করো নাই, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা করো নাই, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য এরকমভাবে দান খয়রাত করো নাই। তুমি দান খয়রাত করেছো, মানুষ মারহাবা বলবে, মানুষ বাহবা বলবে, মানুষ তোমাকে বলবে অমুক ব্যক্তি খুব দানবীর, গেলে খালি হাতে ফিরায় আসে না, খালি হাতে ফিরায় না, সে সাধ্য অনুযায়ী দান করে থাকে, খুব দানবীর। মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমাকে দানবীর বলবে। এই জন্য তুমি দুনিয়াতে দান খয়রাত করেছ, এই জন্য তুমি এত উন্নয়নমূলক কাজ করেছ। সুতরাং তুমি আমার জন্য করো নাই, প্রশংসার জন্য করেছ। দুনিয়াতে মানুষ তোমার প্রশংসা করেছে, এর বিনিময়ে আজকে তুমি কিছুই পাবে না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই দানবীরদেরকে তাই না তোমরা জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। এত দান খয়রাত করার পরেও ঠিকানা জাহান্নাম। কেন? নিয়ত ঠিক নাই। কেন? নিয়ত ঠিক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষকে ডাক দিবেন, বান্দারে আয়, দুনিয়াতে কি করেছ? ফিরে ওই সমস্ত বান্দারা বলবে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্যে আমার নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিছি, জিহাদ করতে করতে আমি শহীদ হয়েছি, আমার জীবন তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, কেন শহীদ হইছ? বান্দা বলবে, আল্লাহ দিন কায়েমের জন্যে, তোমাকে সন্তুষ্ট করার জন্যে, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি শাহাদত বরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি তো এই জন্য শাহাদত বরণ করেছ। মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে, মানুষ তোমাকে এরকম বাহবা দিবে, এই জন্য প্রশংসা করানোর জন্য তুমি শাহাদত বরণ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য তুমি জীবন বিলিয়ে দিয়েছ, সুতরাং তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আজকে আর তুমি কিছু পাবে না। ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা রে, এই ব্যক্তিকেও ধরে অধমুখী করে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। মাত্র 3টা উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দিয়ে এই জিনিস বোঝাইতেছেন। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, নেক আমল করো, পর্দা করো, যত ধরনের আমল আছে, যে কোনো নেক আমলই করো না কেন, নেক আমলের মধ্যে যদি তোমার নিয়ত ঠিক না থাকে, হাজার নেক আমল তুমি করো, হাজার নেক আমল করার পরও বিন্দু মাত্র লাভ নাই, যদি নিয়ত ঠিক না থাকে। আর নিয়তটা যদি ঠিক থাকে, অল্প পরিমাণে তুমি যদি আমল করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নিয়ত যদি ঠিক থাকে, দিন যদি ঠিক থাকে, আমার ইখলাস যদি ঠিক থাকে, আমি আমার আমলটা যদি আল্লাহর জন্য হয়, আমার যদি আল্লাহর জন্য নেক আমলটা করি, নামাজটা যদি আল্লাহর জন্য পড়ি, পর্দাটা যদি আল্লাহর জন্য করি, জিকিরটা যদি আল্লাহর জন্য করি, এরকম রোজা যদি আল্লাহর জন্য রাখি, হজ যদি আল্লাহর জন্য করি, দান খয়রাত যদি আল্লাহর জন্য করি, সমস্ত ভালো ভালো কাজগুলা যদি আমি আল্লাহর জন্য করি, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলটাই কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি যে খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করতেছেন, ওয়াসবির নাফসাক, ওগো নবীজি আপনি ওই সমস্ত মানুষদের সাথে অবস্থান করুন, আপনি ওই সমস্ত মানুষদের সাথে থাকুন যারা, কোন মানুষ? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যে সমস্ত লোকেরা, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। স্বয়ং আল্লাহ তার নবীকে আদেশ করতেছেন, ওয়াসবির নাফসাক, হে নবী আপনি ওই সমস্ত মানুষদের সাথে অবস্থান করুন, আপনি ওই সমস্ত মানুষদের পাশে থাকুন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যে সমস্ত মানুষ কি করে? সকালে এবং বিকালে কাকে ডাকে? যদি আওয়াজ দিয়ে বলেন, কাকে ডাকে? সকাল এবং বিকালে আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, বিল গাদাতি ওয়াল আশি, সকালে ডাকে, ওয়াল আশি, সন্ধ্যায় ডাকে, সন্ধ্যায়ও ডাকে, সকালেও ডাকে। এমন মানুষ যারা, এমন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে তাদের পাশে থাকার জন্য, অবস্থান করার জন্য আদেশ দিয়েছেন।
আর সকালে বিকালে যে তারা ডাকে, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, মানুষকে দেখানো উদ্দেশ্য না, মানুষ তাকে জাকির বলবে এই জন্য না, মানুষ তার প্রশংসা করবে এই জন্য না, একমাত্র কিসের জন্য ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের অংশে বলেন ইউরিদুনা ওয়াজহা। এই যে বান্দারা সকালে বিকালে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে স্মরণ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে যারা সকালে আল্লাহকে ডাকে, বিকালে আল্লাহকে ডাকে, স্বয়ং নবীকে তাদের সাথে অবস্থান করার কথা আল্লাহ বলছেন। কেন? নবীর কলব কি খারাপ ছিল? নাউজুবিল্লাহ, নবীর কলব কি খারাপ ছিল? তাহলে তাদের সাথে বসতে কেন বললেন? তাদের সাথে অবস্থান করতে কেন বললেন? এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যারা জাকিরিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, সাধারণ মানুষদেরকে তাদের কাছে অবস্থান করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। নবীজিকে আল্লাহ আদেশ দেওয়ার দ্বারা মূল উদ্দেশ্য নবীজিকে নয়, বরং সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য, যে নবীকে যেখানে বলছেন যারা জাকিরিন, যারা আল্লাহকে স্মরণ করে সকাল বিকাল, তাদের সাথে অবস্থান করুন। এর দ্বারা বোঝা যায় যে যারা সাধারণ মানুষ, যারা মূর্খ মানুষ, তারা সকাল বিকাল এই সমস্ত মানুষদের পাশে বসা, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর কথা যারা স্মরণ করিয়ে দেয়, এই সমস্ত মানুষদের পাশে বসা সাধারণ মানুষের জন্য কি অপরিহার্য কর্তব্য। কারণ হলো এই সমস্ত মানুষের সহবতে থাকার দ্বারা দিল নরম হয়, এই সমস্ত মানুষের সহবতে থাকার দ্বারা আমলের আগ্রহ পয়দা হয়। আপনি দোকানে বসবেন, দুনিয়াদারির আলাপ, বাজারে যাবেন, দুনিয়াদারির আলাপ, গাড়িতে চড়ছেন, দুনিয়াদারির আলাপ। কে দুনিয়াতে উঁচু পর্যায়ে যাইতে পারবে, কে জমি আরেকটা কিনতে পারবে, কে বাড়ি আরেকটা বানাইতে পারবে, কে গাড়ি আরেকটা কিনতে পারবে, শুধু এই ধরনের আলাপ। আর আল্লাহওয়ালাদের সহবতে যখন আপনি বসবেন, তখন কি বাড়ি গাড়ির আলাপ হয়, জমি কেনার আলাপ হয়? তখন আল্লাহর আলোচনা হয়, জান্নাতের বাড়ির কথা আলোচনা হয়, জান্নাতে যাওয়ার কথা আলোচনা হয়, পরকালে মর্যাদা কিভাবে বৃদ্ধি পাবে সেই আলোচনা হয়, পরকালে জান্নাতবাসী কিভাবে হতে পারবো সেই আলোচনা হয়, দুনিয়াতে কিভাবে আমি সংশোধন হতে পারবো সেই আলোচনা হয়। কথা ঠিক না বেঠিক? এজন্য এ ধরনের মজলিসে আমাদের বেশি বেশি আসা বসা অবশ্যই প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আজান যেহেতু হয়ে গেছে, নামাজ হবে। আজকের আলোচনা থেকেই আমরা সংক্ষিপ্তভাবে এতটুকুই বুঝতে পারলাম যে নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়ত ঠিক। কি ঠিক? নিয়ত ঠিক তখনই আসবে যখন আমার অন্তর ঠিক থাকবে। আমার অন্তর যখন ঠিক হয়ে যাবে, সেখান থেকে যা বের হবে তা ইখলাস, তা ভালো বের হবে। কথা ঠিক না ঠিক? অন্তরে যদি ময়লা থাকে, সেখান থেকে যা বের হবে তা সব ময়লাযুক্ত বের হবে, ময়লাযুক্ত বের হবে। আর এই ময়লাযুক্ত জিনিস আপনারা কিনেন, দুধ বাজারে নিলে দুধের মধ্যে ময়লা থাকলে আপনারা কিনেন। এই তেল যখন সবিন তেল কিনেন, দেখেন অনেকটি দেখে এরকম লড়াই আসারায় দেখে বা সুইবারে দেখে, যদি এর মধ্যে ময়লা থাকে, খাদ্য জমিয়াতে হয়, তখন কি বলে, না না এটা নিতাম না, এটা ময়লা। সাধারণ একটা তেল কিনবেন, এটা যদি ময়লা থাকলে আপনি না নেন। দুধ কিনবেন, ময়লা থাকতে না নেন। একটু পানি পান করবেন, ময়লা থাকলে ফালাইয়া দেন। এই পানি দেওয়া আপনি পান করেন না, খান না। তাহলে যে আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন, সেই আমলটা যদি ইখলাসওয়ালা না হয়, সেই আমলটা যদি পিওর না হয়, সেই আমলটা যদি সঠিক না হয়, এই আমলকে আল্লাহ নিবে? এই আমল নিবে না। সুতরাং এরকম 100%-এর 100% আমল করতে হলে আগে নিয়ত ঠিক করতে হবে। আর নিয়ত ঠিক করতে হলে আগে কলব ঠিক করতে হবে, অন্তর ঠিক করতে হবে। আর অন্তর ঠিক কেমনে হবে? সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার দ্বারা আমাদের কলব পরিষ্কার হবে। কলব যখন পরিষ্কার হবে, তখন এই পরিষ্কার কলব থেকে সঠিক নিয়ত বের হবে। আর নিয়তটা যখন সঠিক হবে, আমল যতটুকু করি ওই আমলটাই আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি বসে কলব পরিষ্কার করার তৌফিক দান করুন। পরিষ্কার কলব নিয়ে আমি যেন হাসরের ময়দানে উঠতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।